হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আমাদের অনেকেরই মনে হচ্ছে যে নিফটি বা সেন্সেক্স তো অল টাইম হয়, কিন্তু আমার নিজের পোর্টফোলিও তো সেরকমভাবে বাড়ছে না। বা যদি কেউ স্টকে ইনভেস্টমেন্ট করছেন তো সেই ক্ষেত্রেও আমাদের নিজেদের পোর্টফোলিও প্রায় 10-15% ডাউন। বা মিউচুয়াল ফান্ডগুলোও সেরকম যদি আমি দেখি, কিছু কিছু মিউচুয়াল ফান্ড তো 2024-এর সেপ্টেম্বর মাসে যখন মার্কেট টপ করেছিল সেখানে যে ন্যাবটা ছিল আজকেও হয়তো সেই ন্যাবের অনেকটা নিচে আছে, বা কোনো কোনো মিউচুয়াল ফান্ড অ্যাট পার আছে বা একটু বেশি আছে, তো সেইভাবে কোনো রিটার্ন নেই। তো এখানে একটা চিন্তার বিষয় হতে পারে যে হয়তো আমার পোর্টফোলিওই খারাপ আছে, বা আমার ভাগ্যই খারাপ, বা আমি নিজেই হয়তো ম্যানেজ করতে জানি না। তো চিন্তা করার আগে কিছু জিনিস অ্যানালিসিস করার দরকার আছে। যদি আমি মানে ডিপলি দেখি তাহলে অ্যাকচুয়াল কারণ যদি বার করি তখন আমি কনফিডেন্স পাবো যে কেন ডাউন আছে, বা আমার পোর্টফোলিও কি সত্যিই খারাপ আছে, না মার্কেট বেড়ে আছে অথচ আমার পোর্টফোলিও ডাউন আছে, এটা কেন হচ্ছে। তো আমরা যদি নিফটির চার্ট দেখি, দেখুন নিফটির চার্ট আমি খুলেছি, তো নিফটির চার্টে ওভারঅল এখানে যেটা সেপ্টেম্বরের 26 বা 27 সেপ্টেম্বর যেখানে নিফটি অল টাইম হাই ছিল 26,200 মতো, সেখানে কিন্তু ঘোরাঘুরি করছে, একবার টাচ করে নিচে পড়ে এসছে। আজকে একটু ডাউন আছে 25,906, মানে একই রেঞ্জে দাঁড়িয়ে আছে। আমি যদি এখানে একটা লাইন ড্র করি তো এখানে একই রেঞ্জে নিফটি কিন্তু দাঁড়িয়ে আছে, মানে অল টাইম হাইয়ের কাছে। ওয়্যারঅ্যাজ যদি আমরা যদি এবার নিফটির পরে আমরা যদি সিএনএক্স 500 দেখি, তো সিএনএক্স 500-এর চার্টও যদি খুলে দেখি, দেখুন এখানে সিএনএক্স 500-এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানে অল টাইম হাইয়ের কাছেই কিন্তু দাঁড়িয়ে আছে। এটাও অল টাইম হাইয়ের কাছেই দাঁড়িয়ে আছে, একটু জাস্ট ওপর থেকে বলতে গেলে মানে একদম টপ থেকে বলতে গেলে 4% ডাউন আছে। কিন্তু আমার পোর্টফোলিওতে হয়তো দেখা যাচ্ছে 10%, 15%, মানে আমি যেটা আমার টপ করেছিল তার থেকে আমার 15% ডাউন। প্লাস মিউচুয়াল ফান্ডেরও যদি আমি কিছু রেট দেখি, দেখুন মিউচুয়াল ফান্ডে আমি দেখছিলাম কিছু রেট, যেমন এখানে আপনাদের দেখায়, যেমন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ 18/9/2024 181 টাকা ন্যাব ছিল, আমি এখনই বার করলাম। তো আজ 5/12 মানে শুক্রবার দিন ন্যাব ছিল 165 টাকা, মানে ওপরে কিন্তু 181 টাকার থেকে অনেকটা নেমে আছে। এইচডিএফসি মিড ক্যাপ 194 টাকা, এখন 203 টাকা, অ্যাট পার আছে বা একটু বেড়ে আছে। এসবিআই ফোকাস 340 টাকাটা একটু 381 টাকা হয়েছে, ফোকাস ফান্ডগুলো বাড়ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড 4,253 টাকাটা 4,226, এটাও কিন্তু ডাউনে আছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে মার্কেট অল টাইম হাইয়ে আছে, কিন্তু মিউচুয়াল ফান্ড কিছু কিছু মিউচুয়াল ফান্ড নিচে আছে, আর কিছু কিছু মিউচুয়াল ফান্ড অ্যাট পার আছে, আর ডাইরেক্ট স্টকের পোর্টফোলিও তো 10-15% পড়ে আছে। তো এটা হয় কেন? এটা হয় এই কারণেই যে নিফটি 50 বা এই জাতীয় যেখানে ইন্ডেক্সের কম্পোজিশন যেটা আছে সেখানে বড় বড় কোম্পানি থাকে, লার্জ কোম্পানি থাকে। তো এইসব কোম্পানি জেনারেলি আমাদের পোর্টফোলিওতে থাকে না, বা মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারেরও পোর্টফোলিওতে থাকে না। কেন এই নিফটি 50-তে তো যদি আপনার ফান্ড ম্যানেজার যদি ম্যানেজ করে তাহলে তো সে তো আর এক্সট্রা রিটার্ন কিছু আনতে পারবে না। তো তার থেকে তো ইন্ডেক্স ফান্ড নিফটি 50 বা সেন্সেক্স কিনে রাখলেই আপনার সেরকমই রিটার্ন আসতে পারে। আপনার যদি সেরকমই মন চায় যে না আমি এত ভোলাটিলিটি দেখবো না, সেক্ষেত্রে ইন্ডেক্স ফান্ডই ঠিক আছে, তাহলে নিফটি বাই করে রেখে দিন, তাহলে যতটা পড়লো আবার যতটা উঠবে নিফটির মতনই রিটার্ন পাবেন। কিন্তু একজন ফান্ড ম্যানেজার কি করে, একজন ফান্ড ম্যানেজার ব্রডার মার্কেটে সে আরও তলানিতে গিয়ে স্টকে ইনভেস্টমেন্ট করে। তো স্টক মার্কেট কখনো নিফটি 50 বা ব্যাঙ্ক নিফটি হয় না। তো এখানে যেটা সিএনএক্স 500 দেখলাম, যেটা আমি এখনই খুললাম সিএনএক্স 500, তো সিএনএক্স 500ও কিন্তু অল টাইম হাইয়ের কাছে আছে। কিন্তু সিএনএক্স 500-এর যদি ভেতরে আপনি দেখেন কি আছে, তো নিফটি 50 আছে, নিফটি নেক্সট 50 আছে, ইভেন মিড ক্যাপও আছে। তো নিফটি 50-র যে টপ যে আপনার স্টকগুলো আছে, সেই স্টকগুলোতে মানে স্টকগুলো কিছু কিছু লাইফ টাইম হাই বা তার থেকে ওপরে চলে যাওয়াতে সিএনএক্স 500-এর ওপরে দাঁড়িয়ে আছে, আর নিফটি 50 ওপরে দাঁড়িয়ে আছে। আমরা যদি নিফটির স্টকগুলো দেখি একবার, যে ওপর থেকে কি কি দাঁড়িয়ে আছে, যেমন আজকে মানে নিফটি স্টকের মধ্যে আমি জাস্ট দেখছিলাম, দেখুন জেএসডব্লিউ স্টিল অল টাইম হাইয়ের কাছে আছে, ইন্দাসইন্ড ব্যাংক ওপর থেকে নিচে আছে, হিরো মোটর ক্রপ অল টাইম হাইয়ের কাছে আছে, নেসলে ইন্ডিয়া ওপর থেকে বেশ নিচে আছে,
এখানে শ্রীরাম ফাইন্যান্স টপে আছে, মানে একদম অল টাইম টপের কাছ থেকে, মানে লাস্ট 1 বছরের টপের থেকে আরও বেড়ে গেছে। ডিভিস ল্যাব 1 বছরের থেকে মোটামুটি ওপরেই আছে। তারপরে টাটা স্টিল ওপরে গেছিলো, আবার ডাউনে এসছে। আদানি এন্টারটেনমেন্ট ওপর থেকে প্রচুর ডাউন আছে, সরি আদানি এন্টারপ্রাইজ, এবং বাজাজ ফাইন্যান্স টপে আছে। আদানি পোর্ট টপেই আছে। ব্রিটানিয়া ওপরেই আছে বলতে গেলে, টপ করেছিল আবার ডাউনে আছে। বাজাজ ফাইন্যান্স টপে আছে। পাওয়ার গ্রিড ওপর থেকে অনেকটা নেমে আছে। এসবিআই ব্যাংক টপেই আছে। সিপলা টপের থেকে নেমে আছে। টাটা মোটরস ওপরের টপ যেখানে আছে তার থেকে অনেকটা নেমে আছে। তো এভাবে দেখলে দেখা যাবে যে কেউ কেউ একদম টপের ওপরে চলে গেছে বা টপে বিলং করছে, বা অনেকেই আবার টপের নিচে থেকে নেমে আছে। যেমন এখানে যদি আমরা আবার যাই, দেখুন এশিয়ান পেন্টস যদি দেখি, দেখুন টপ থেকে প্রায় 13% ডাউন আছে। অ্যাপোলো হসপিটাল টপেই ছিল, একটু ডাউন হয়েছে। টাইটান টপের কাছাকাছি আছে। ওএনজিসি যদি আমরা দেখি, দেখুন ওপর থেকে অনেকটা ডাউন আছে। তো এখানে মিক্সড আছে, কেউ একদম টপে বিলং করছে বা কেউ অনেকটা ডাউনে আছে, কেউ একবার টপের ওপরেও চলে গেছে। যে কারণে নিফটির মধ্যে কিছু স্টক ভালো করার জন্য নিফটিকে ওপরে দেখাচ্ছে। এবার আমরা যদি আমাদের পোর্টফোলিওগুলো দেখি, বিশেষ করে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা যেসব স্টক পিক করে, তো সেখানে কিন্তু স্মল ক্যাপের ইন্ডেক্স দেখা উচিত। মানে আমরা এনএসসি স্মল ক্যাপ 250 যদি আপনি দেখেন, এখানে আমি জাস্ট আবার ইন্ডেক্সে গেলাম, যদি আমরা সেপ্টেম্বরের ডেটা থেকে দেখি, যে সময় মার্কেট হাই করেছিল সেখান থেকে প্রায় দেখুন 14% ডাউন আছে। তো এক্স্যাক্টলি আমাদেরও কিন্তু যদি আমরা ভালো ভালো স্টক যদি কিনে রেখেছি, এশিয়ান পেন্টস, ইনফোসিস, টিসিএস, তো এই স্টকগুলোও কিন্তু 13-14% ডাউন আছে। ইভেন যেগুলো স্মল ক্যাপ পোর্টফোলিও দেখছিলাম, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ যেটা আপনাদের দেখালাম, এখানে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ দেখুন 181 টাকাটা 165 টাকা, মানে এটাও কিন্তু ঠিক ওই 15%-এর কাছাকাছি ডাউনেই আছে। তো এবার আমরা দেখব যে নিফটির চার্ট যদি আমরা খুলে দেখি, তো এক্স্যাক্ট যদি আমরা বার করি, 2022 সালে একদম সেম সিচুয়েশন হয়েছিল। তো 2022 সালে এখানে দেখুন 25শে অক্টোবর 2021 থেকে এখানে আবার নিফটি অল টাইম হাই গেছিলো 28শে নভেম্বর 2022। তো আমি এখানে একটা জাস্ট একটা লাইন দিলাম, নিফটি স্মল ক্যাপ 250-তে দেখুন এই জায়গাতে আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক এই জায়গাটাতে টপ করেছিল। তারপরে 28শে নভেম্বর 2022 আমরা যে ডেটটা মার্ক করলাম সেই ডেটটাই এখানে মার্ক করছি, 28শে নভেম্বর 2022, 28 নভেম্বর। দেখুন ঠিক এই জায়গাতে ওপর থেকে, যেখানে নিফটি কিন্তু অল টাইম হাই ট্রেড করছিল সেই সময়, কিন্তু এইখান থেকে ওপর থেকেও কিন্তু এখানে ডাউনে ছিল নিফটি 250, নিফটি স্মল ক্যাপ 250। কিন্তু যেখানে আমরা নিফটির ক্ষেত্রে দেখলাম যেখানে টপ করেছিল আবার সেখানে টপ করেছে। তো এটা বারবারই হয় এরকম, যে যখনই ইন্ডেক্স ওপরে চলে যায় কিন্তু ব্রডার মার্কেট যেগুলো স্মল ক্যাপ আছে, সে স্মল ক্যাপের ইন্ডেক্স কিন্তু তার থেকে পড়ে থাকে। তো এবার যদি নিফটির ক্ষেত্রে সেই জায়গা থেকে যদি আমরা র্যালি দেখি, তারপরেও দেখুন টাচ করার পরে আবার পড়েছিল, এখানেও সেম হয়েছিল। এখানেও দেখুন ওই ডেটের পর থেকে আবার ডাউনে এসেছে, তারপর থেকে র্যালি নিয়েছে। এবার নিফটি কত পার্সেন্ট র্যালি নিয়েছে যদি আমরা সেই ডেট থেকে দেখি, যে আগের বারের যেখান থেকে টপ করে সেই টপটা কত পার্সেন্ট করেছে, এখান থেকে যদি দেখা যায়, যখন টপ করেছিল প্রায় 41%-এর নিফটি র্যালি নিয়েছিল আগের মানে রেজিস্ট্যান্স ভাঙার পর থেকে। আর এখানে যদি দেখি নিফটি স্মল ক্যাপে, যেখান থেকে যে ডেটে আমরা মার্ক করে রেখেছি, তো সেখান থেকে যদি আমরা কাউন্ট করি, তো প্রায় দেখুন এখানে প্রায় 86%-এর আপ মুভ আছে, হোয়ারঅ্যাজ নিফটিতে কিন্তু আপ মুভ আছে অনলি 41%। তো এটাই ফান্ড ম্যানেজার করে, যে এখানে আমার ব্রডার জায়গায় যখন আমার স্টক কেনা থাকবে, তখন যখন মার্কেট
থ্রু আউট র্যালি নিয়ে নেবে, তখন নিফটি আর সেন্সেক্স কিন্তু সেইভাবে বাড়বে না। দেখাই যাচ্ছে যে 40% বাড়ছে, কিন্তু নিফটি স্মল ক্যাপ 250 কিন্তু 84% বাড়ছে। তো এটাই ইন জেনারেল হয়ে থাকে, বারবারই হয়ে থাকে, প্রিভিয়াস হিস্ট্রিতে যতবারই আপনি যাবেন এরকমভাবেই হয়ে থাকে। তো এটা ক্ল্যারিটি আনার দরকার যে সত্যি আমার পোর্টফোলিও কেন ডাউন, আমার ভাগ্যই কেন খারাপ, আমি যে স্টকগুলো নিয়েছি সেগুলোই কেন চলছে না, বা আমি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছি সেগুলোই কেন চলছে না, অথচ মার্কেট হাইয়ে থাকছে। তো এটাই হচ্ছে কারণ। আর যদি আমরা দেখি আগেও যদি দেখি, দেখুন যখন এখানে ফল হচ্ছিল, যখন ওপর থেকে ফল হচ্ছিল নিফটি 50-তে, আমরা যদি যেটা ইন্ডিয়া পাকিস্তান ক্ল্যাশের সময় সেই দিন পার্টিকুলার একটা ডেতে আরও ইন্ডেক্স নেমে এসেছিলো। তো এখানে প্রায় ডাউন হয়েছিল 17%, মানে ওপর থেকে নিফটি ডাউন হয়েছিল 17%। সেখানে স্মল ক্যাপ ইন্ডেক্স কত ডাউন হয়েছিল? স্মল ক্যাপ ইন্ডেক্স সেদিন ডাউন হয়েছিল ঠিক 4 এপ্রিল, স্মল ক্যাপ ইন্ডেক্স ডাউন হয়েছিল 28%, প্রায় 30%। তো অলওয়েজ ভোলাটিলিটি থাকবে। তো নিফটি 50 কখনো স্টক মার্কেট হতে পারে না। স্টক মার্কেটকে রিপ্রেজেন্ট করে অনেক বড় জায়গা, যেখানে 500 স্টক, 700, 800 স্টক, মানে র্যাঙ্ক স্টক পর্যন্ত ফান্ড ম্যানেজার স্টক পিক করে। তো এখানে একটু ধৈর্য দরকার, যে আমাদের ইমিডিয়েট হয়তো রিটার্ন দেখতে পাচ্ছি না, তা এটা দেখে মনে হয় যে মার্কেট ওপরে আছে, তাহলে আমার পোর্টফোলিও কেন বাড়ছে না। তো আমার মনে হলো যে এই ধরনের যদি আমরা অ্যানালিসিস করি তাহলে আমরা কনফিডেন্স পাবো। তো দেখতেই পেলাম যখন মার্কেট থ্রু আউট র্যালি নেবে তখন নিফটি কিন্তু 40% বাড়ছে, আর স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু প্রায় 84% বাড়ছে। তো আগামী দিনেও হয়তো এখান থেকে মার্কেট আর একটু টাইম নেবে, একটু কারেকশন আসতেই পারে, যেরকমভাবে আমি দেখলাম 2022 সালে এরকম ঘটনা ঘটেছিল। কিন্তু ইন ফিউচার 2-3 বছর পর যখন র্যালি নেবে তখন কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো প্রচুর বাড়বে, এবং আপনি যদি নিজস্ব রিসার্চ করে ভালো ভালো ফান্ডামেন্টাল স্টক যেগুলো কিনে রেখেছেন সেগুলোও যদি কেনা থাকে আপনার হিউজ বাড়বে। যদি আমরা নিফটি স্মল ক্যাপে কি আছে, যদি এখানে দেখুন, এখানে আমরা যদি নিফটি স্মল ক্যাপ 250 যদি আমরা দেখি, তো দেখুন এখানে screener.in পুরো দেখিয়ে দিচ্ছে। এখানে যদি আমরা মার্কেট ক্যাপ অনুযায়ী যদি শর্ট করে নিই, তো দেখুন এখানে বড় বড় কোম্পানি কিন্তু নিফটি স্মল ক্যাপে আছে। দেখুন লরাস ল্যাবস, যার মার্কেট ক্যাপ 54,000 কোটি টাকা, র্যাডিকো খৈতানের মতো কোম্পানি 42,000 কোটি টাকা, পুনাওয়ালা ফাইন্যান্সিয়াল 36,000 কোটি টাকা, সেন্ট্রাল ব্যাংক আছে 32,000 কোটি টাকা, তো আইটিআই আছে 29,000 কোটি টাকা, এখানে স্টার হেলথ ইন্স্যুরেন্স আছে 27,000 কোটি টাকা, এখানে জিলেট ইন্ডিয়া আছে 26,000 কোটি টাকা। তো জিলেট ইন্ডিয়া, পুনাওয়ালা ইনভেস্টমেন্ট, স্টার হেলথ ইন্স্যুরেন্স, এগুলো সব 20,000 কোটি টাকার ওপরে মার্কেট ক্যাপ, তারাও কিন্তু এই স্মল ক্যাপ সেক্টরের মধ্যে পড়ে। তো যেখানে অপরচুনিটি থাকবে সেখানে তো ফান্ড ম্যানেজার এই ধরনের স্টক পিক করবেই। তো আগামী দিনে আমার মনে হয় যে কোনো চিন্তারই কারণ নেই, কেন এটা বারবারই হয়ে থাকে যে সেন্সেক্স বা নিফটি দেখে কখনো মার্কেটকে বিচার করতে নেই। আমার পোর্টফোলিওতে কি আছে সেটা দেখে মার্কেটকে বিচার করতে হয়। তা আমি আমার মেন্টরের কাছ থেকে এইভাবে অ্যানালিসিস করা শিখেছি, তো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।